100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। সার্জিস হাসনাতকে 100 বার কল দিলেও রিসিভ করে না। জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা পেয়েছে, তারা এই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবারের কোনো খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন তার মা ফাতেমাতুজ জোহরা। একই সঙ্গে সার্জিস হাসনাতদের 100 বার কল দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার বিকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না বিজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় আব্দুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার 2 ছেলে, বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স 17 বছর, ছোট ছেলের বয়স 14 বছর। আমার বড় ছেলে মারা যাবার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মে মাসের 18 তারিখ আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নেয় এবং তার চিকিৎসার খরচ গ্রহণ করে। আগামী শুক্রবার আমার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছে থাকে, জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ খবর নিতে পারে নাই। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেল, তারা একবারও খোঁজ নিল না। এমনকি সার্জিস হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা রিসিভ করে না। এ সময় তিনি আরো বলেন, আমরা বিএনপি পরিবার আজ আমাদের সাথে না থাকলে আমাদের রাস্তায় নামতে হতো। আমার ছোট ছেলেও আজ দুনিয়াতে থাকতো না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আগস্টের আন্দোলনে নিহত আহতদের পরিবারগুলোর জন্য সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে এসব পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।